অনেক তো কেনাকাটা করা হলো, শাড়ি জুয়েলারি সমস্ত কিছুই তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তবে পুজোর আগে ফেসটার তো একটু কোনো যত্নই নেওয়া হয়নি। তাহলে কিন্তু আর না ভেবে ঝটপট এই প্যাকটা বানিয়ে নাও। আমি এই প্যাকটা ইনস্ট্যান্ট বানিয়ে নিচ্ছি। আর একদমই যখন আমার প্রচন্ড পরিমাণে তাড়া থাকে বা একদমই ফেসের যত্ন নেওয়া হয় না বা সময় থাকে না, সেই সময় কিন্তু আমি ইনস্ট্যান্ট এই প্যাকটা ইউজ করি। ইনস্ট্যান্ট একটা গ্লো প্রোভাইড করে, ফেসটাও তো অনেক পরিমাণে সফট হয়ে যায়। এই প্যাকটা রেডি করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি সমস্তটাই তো আমাদের রান্নাঘরে সব টাইমে অ্যাভেলেবেল থাকে। এটার মধ্যে দিয়েছি বেসন, হলুদের গুঁড়ো, তার মধ্যে কফি একটা প্যাকেট, অ্যান্ড দিয়েছি র মিল্ক দিয়ে তো আমি এটাকে গুলে নিয়েছি। অল্প পরিমাণে একটু মধুও দিয়েছি। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে পরিষ্কার ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছি। হালকা হালকা যখন শুকিয়ে এসছে তখন তো অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হালকা হাতে কি স্ক্রাবিং করে নিচ্ছি। স্ক্রাবিং করার ফলে এখানে তো ডেড সেলগুলো বা ব্ল্যাক হেডসগুলো, হোয়াইট শেডসগুলো সমস্তটাই তো একদম উঠে যাবে। আর তাছাড়াও 1 থেকে 2 মিনিট মতোই কিন্তু স্ক্রাবিংটা করো। এছাড়াও গলার মধ্যেও কিন্তু প্যাকটা অ্যাপ্লাই করো, না হলে কিন্তু মুখের সাথে গলার কালারটা একদমই আলাদা হয়ে যাবে। এরপর তো ফেসটাকে একটা প্যাড দিয়ে ক্লিন করে নিচ্ছি। দেখো প্রচন্ডই একদম একটা গ্লোয়িং স্কিন হয়ে গেছে না। এরপর পরিষ্কার জলে মুখটাকে ভালোভাবে তো পরিষ্কার করে নিয়েছি। অল্প পরিমাণে যদি ট্যান থাকে না, তাহলে কিন্তু এই প্যাকটা ইউজ করাতে ট্যানটাও কিন্তু অনেক রিমুভ হয়ে যাবে।